আকস্মিক দুঃসংবাদে স্তব্ধ লিওনেল মেসি ও তার পরিবার। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ৬৮ বছর বয়সে মারা গেছেন মেসির বাবা ও দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হোর্হে মেসি। বাবাকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। শনিবার হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই শোকের ছায়া নেমে আসে মেসির পরিবারে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে। বিশ্বকাপের পরও বাবার পাশে থাকার জন্য আর্জেন্টিনায় থেকে গিয়েছিলেন মেসি। পরে যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির হয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লেও বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। কিন্তু বাবার মৃত্যুর খবর পাওয়ার পর আর মাঠের ব্যস্ততা ধরে রাখতে পারেননি মেসি। দ্রুত তার দেশে ফেরার ব্যবস্থা করে ইন্টার মায়ামি। শনিবার সন্ধ্যার পর ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ যাত্রা শেষে রোববার ভোরে রোজারিওতে পৌঁছান মেসি। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তিনি। হোর্হে মেসির শেষকৃত্য ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে হওয়ার কথা। তবে খবর ছড়িয়ে পড়তে রোজারিওতে মেসির বাড়ি ও শেষকৃত্যের স্থান ঘিরে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রিয় তারকার দুঃসময়ে পাশে থাকার বার্তা দিতেই সেখানে জড়ো হচ্ছেন তারা। বাবাকে হারানোর শোকে মেসি মাঠে না থাকলেও তার সতীর্থরা ম্যাচে তাকে স্মরণ করেছেন। ইন্টার মায়ামির হয়ে মন্তেরের বিপক্ষে লিগস কাপের ম্যাচে মেসির অনুপস্থিত ছিল স্পষ্ট। ম্যাচ শুরুর আগে হোর্হে মেসির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মায়ামির খেলোয়াড়েরা কালো বাহু বন্ধনী পরে মাঠে নামেন। এরপর ম্যাচের ৩২ মিনিটে গোল করে মেসির প্রতি হৃদয় ছোঁয়া শ্রদ্ধা জানান রদ্রিগো ডি পল। গোলের পর জার্সি খুলে নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি তুলে ধরেন তিনি। সেই গোলটি মেসি ও তার পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে আবেগঘন সেই মুহূর্তের পরও জয় পায়নি মায়ামি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় দলটি। বাবার শেষকৃত্য শেষ করে মেসি কবে আবার ইন্টার মায়ামিতে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। আপাতত ফুটবল নয়, পরিবারের পাশেই থাকতে চান তিনি। যে বাবা ছোটবেলা থেকে তার স্বপ্নের পথে ছায়ার মতো পাশে ছিলেন, সেই বাবাকেই এবার চিরবিদায় জানাতে হলো ফুটবলের মহাতারকাকে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।